আমাদেরকে তুমি তোমার রহমত দান করো। ওরা রব্বুল আলামিন আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে তুমি দীর্ঘায়ু দান করো এবং তিনি যেন এই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা পূরণ করতে দান করো। এই ওরা রব্বুল আলামিন আমাদের মহাসচিব এখানে আসছেন। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে মদিনার ইসলাম রাষ্ট্র কায়েম হচ্ছে। তার প্রথম ধাপ হচ্ছে বাংলাদেশের সংসদীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের মাধ্যমে মদিনার ইসলাম কায়েম করার যাত্রা শুরু করলো। এটা হলো তার নমুনা। নারী নেত্রীরা মোনাজাত করতেছে আর নেতারা আমিন আমিন বলতেছে, একসঙ্গে ঘেঁষাঘেঁষি মাঞ্জামাঞ্জি করিয়া। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। এখন ক্ষমতায় আছে, সর্বদলীয় ক্ষমতায়, মনে যাহা চায় তাহাই করতে পারতেছে। কিন্তু এই যে নারীরা যে মোনাজাত করলো এই পুরুষদের সাথে নিয়ে, নেতা নেত্রী একখানে, আমাদের বিজ্ঞ আলেম সমাজ যারা পাঁচ আটা তেল মাখা আলেম কিছু আছে, তারা কই? তারা তো কোনো কিছু বলতেছে না কেন? ফতোয়া বাজরা, ফতোয়া কেন দিতে পারতেছে না তারা? ফতোয়া দিলে তো তাদের এই ঘরে এসি থাকবে না, পা চাটাচাটির মাধ্যমে তাদের স্বার্থ হাসিল হবে না। তারা যে দেশের বিরুদ্ধে আইন পাশ করে, তাদের নমুনা। আর এইটা যদি কোনোভাবে যদি মুনাজাত কেন, যদি পাশে থাকতো ইসলামী দলগুলো, ইসলামী দলের কোনো নেতা নেত্রী যদি একখানে বসে যদি শুধু এরকম দাঁড়ে মাগফিরাত কামনা করার জন্য দাঁড়ে থাকতো, কিছু কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা হায়ের পোস্টকারিং, মানে এরাই ফতোয়াবাজ, এরাই নতুন আলেম, কত তার বাহানা। এলাকারও কিছু চামচা আছে, আমাদের স্থানে দু একজন চামচা আছে, সারাদিন ফেসবুকে বট বাহিনী করে লেকচার চায়, তারও কিন্তু আর পোস্ট নাই, এই বিষয়ে কোনো পোস্ট নাই। যাই হোক, বাংলাদেশের বিশেষ করে আমরা সারা বিশ্বে মুসলিমবাসী আসলে পৃথিবী কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে শেষ যুগের জামানা। মানে কত কিছু আরও হবে, কত কিছু দেখব, এটা কিন্তু বলা যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আশা করি সবসময় আমরা ভালো ভিডিও দেখব, ভালো কিছু শিখব। আর সেই সব এই যে নারী নেত্রী, যারা ইসলাম বলে না নারী নেত্রী হারাম, এটা কিন্তু এই জন্যই বলেছিল যে নারী নেত্রী আসলে ভালো না। আসুন, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আসলে কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ।